নেত্রকোনা জেলার একটি ছোট কিন্তু এখানকার মানুষের জীবনে গভীরভাবে জড়িয়ে থাকা একটি স্থানের নাম জারিয়া। একপাশে যার বয়ে গেছে কংস নদী, যেন মায়ের শাড়ির আঁচলের মতো করে তার কোলে জারিয়া। কংস নদীর মাছ, নদীর গন্ধ আর বাজারের মানুষের কলরব সবকিছু মিলিয়ে যেন মায়ামাখা সংসার, ভিন্ন এক বাংলাদেশ। ভারতের মেঘালয় থেকে নেমে আসা কংস নদীর তীরে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার একটি ইউনিয়ন জারিয়া। কংস নদীর প্রবাহিত জল এখানকার জীববৈচিত্র্যকে যেমন সমৃদ্ধ করেছে, অর্থনৈতিকভাবেও দেখিয়েছে নানামুখী দিক। উনিশশো ১২ থেকে ১৯১৮ সালে স্থাপিত জারিয়া রেল স্টেশনই বলে এ স্থানের গুরুত্বের কথা। নেত্রকোনা জেলা উত্তর পশ্চিমে রেলের সর্বশেষ স্টেশন এটি। কমলাকান্দা, পাঁচগাঁও, দুর্গাপুর, পূর্বধলা থেকে প্রতিদিন হাজার অধিক মানুষের যাতায়াতের অন্যতম স্থান এই জারিয়া স্টেশন। দিগন্ত বিস্তৃত ফসলি মাঠ পেরিয়ে ছোটখাটো টিনের ছাউনির হাতে গোনা গুটি কয়েক ঘর। আধুনিকতার হাওয়া পুরোপুরি গ্রাস করেনি আজও এই জারিয়াকে। ময়মনসিংহ জংশন থেকে ভোরের সাথে ছুটে চলা ট্রেন ঘণ্টার ব্যবধানে পৌঁছেছে জারিয়া ঝাঞ্জাইল রেল স্টেশনে। শুরু হয়েছে কর্মব্যস্ততা, বাজারে মানুষের আনাগোনা। পাখি ডাকা, ঘুম ভাঙানো নিস্তব্ধ সকাল, নানা পেশার মানুষের কর্মব্যস্ততায় মুখরিত হবে ক্ষণিকের মধ্যে। কংস নদীর স্বচ্ছ স্রোতধারার বুক থেকে জালের ফাঁদে ধরা মাছ অল্প সময়ের মধ্যেই উঠে আসবে ডাঙায়। অপেক্ষারত আড়তদারের ভিটা ক্ষণিকের মধ্যে ভরে যাবে মাছের পসরায়। জারিয়া বাজারে মাছ বলতে কংস নদীর মাছই সবার পছন্দ। এই নদীতে এখনও পাওয়া যায় কাচকি, চাপিলা, আইড়, বোয়াল, রুই, চিতল সহ নানা জাতে পদের টাটকা মাছ। কংস নদীর তাজা মাছের যে স্বাদ, তা আশপাশের কয়েকটি উপজেলার মানুষ টেনে আনে প্রতিদিন এই জারিয়া বাজারে। অনেক ক্রেতা তাই তো সকাল সকাল চলে আসে শুধু কংস নদীর তাজা মাছের আশায়। বাংলাদেশের নদ নদী ও জলাশয়ে বর্ষা মাছের পূর্ণ মৌসুম। বর্ষা পূর্ণ মৌসুম থাকলেও পরিমাণে অল্প হলেও সারা বছর জুড়েই কংস নদী মাছে বাঁচিয়েছে এখানকার প্রতিটি সংসার। ভিটায় জমে থাকা মাছগুলো এক এক করে ডাকতে শুরু করে আড়তদার। ক্রেতা কিন্তু স্থানীয় পাইকার। দরদামে বনে গেলে পাইকার চলে যাবে মাছ নিয়ে তার সাজানো ডালায়। স্থানীয় পাইকার ব্যতীত খুচরা ক্রেতার ডাকাডাকিতে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। খুচরা ক্রেতাদের কিনতে হবে পাইকারদের কাছ থেকেই। তবে এক হাত বদল হলেও দামের ব্যবধান সর্বোচ্চ ১০০ টাকা থেকে বেশি হলেই খুচরা ছেড়ে দেয় পাইকার।
জায়রা বাজারে আড়তদার ভিটা আছে মোট 12টির মতো। বর্ষাকাল মাছের পূর্ণ মৌসুমে মাছ যেমন বেশি, বিক্রিও তার গণিতক। মৌসুমে প্রতিটি আড়ত থেকে মাছের বিক্রি টাকার অঙ্কে প্রায় 2 থেকে 3 লাখ করে। কংস নদীর মাছ দেখলেই চেনা যায়, রং ও সতেজতায় চোখে দেখলেই পার্থক্য করা যায়। তাছাড়া স্বাদের অন্যতম কারণ স্বচ্ছ শীতল পানি, পাহাড়ি ঢলে বালি ও নুড়ি পাথরে ভেসে আসা শৈবাল, যা অন্যতম প্রাকৃতিক খাবার। আমরা বলাকা পরিবার কথা বলবো পাইকারদের সাথে, জানবো খুচরো বাজার দর, পরিচিত হব নানা মাছের সাথে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার পূর্বদলা উপজেলার এই জারিয়া নামক জায়গায়। জারিয়া রেল স্টেশনের ঠিক বিপরীত পাশে এখানে কংস নদীর খুবই পরিচিতি রয়েছে। কংস নদীর পাশে কিন্তু এই জারিয়া বাজারটি অবস্থিত। এই কংস নদীর যে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, স্বাদু স্বচ্ছ পানির মাছ, সেই স্বাদু স্বচ্ছ পানির মাছের একটি সম্ভার এখানে রয়েছে। আসুন আমরা প্রবেশ করি জারিয়া রেল স্টেশনের পাশে সেই বাজারটিতেই। আমরা এখন জারিয়া বাজারের একজন মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ শহীদুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলবো। উনি আজকে বেশ কিছু প্রজাতির মাছ এখানে উপস্থিত করে সাজিয়েছে। আমরা আসলে সবগুলো মাছ চিনি না, জানি না। আসলে এ প্রজন্মের যারা, অনেকে এসব মাছের সাথে পরিচিত নয়। উনি আমাদেরকে একটু পরিচয় করিয়ে দিবে। শহীদুল ইসলাম ভাই, কেমন আছেন? জি, ভালো আছি। আপনার সামনে কি কি মাছ একটু বলবেন? এগুলো আছে চাপলা মাছ, মাছ, কাইকা মাছ। কাইকা? হ্যাঁ, কাইকা মাছ আর চাপলা মাছ, চেলা মাছ, 3 জাতের মাছ মিক্সার আছে এখানে। নদীর মাছ, এটা নদীর মাছ। আচ্ছা আচ্ছা, তারপর এটা হলো আমরা আইর মাছ। আইর? নদীর আইর মাছ। আইর তো আরো বড় হয়, তাই না? বড় হয়, এটা ছোট বাচ্চা মাছ। ছোট। আচ্ছা, এটা হলো আমরা বিলের ট্যাংরা মাছ। বিলের ট্যাংরা? হ্যাঁ, এটা বিলের ট্যাংরা মাছ এটা। আচ্ছা, আর এগুলো? এটাও ট্যাংরা মাছ এটা। আপনি কিভাবে বিক্রি করছেন কিভাবে? এই যে এগুলো আপনার 300 টাকা কেজি বিক্রি করতেছে ট্যাংরা মাছ। 300 টাকা, 280 টাকা কেজি। 280 টাকা কেজি? 280 টাকা, 300 টাকা কেজি বিক্রি করতেছে। আর এটা বিক্রি করছেন? এটাও 300 টাকা কেজি বিক্রি করতেছে। 300। আর এই আইর মাছ? এটা আপনার 650, 650, 600, 400 এরকম দামে বিক্রি করতেছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে এখানে মাছগুলোর মধ্যে সবচেয়ে স্বাদের মাছ কোনটা? সবচেয়ে স্বাদের মাছ গোড়া মাছগুলো আছে, এটা আছে, এটা সবগুলো মাছ স্বাদের মাছ। এটা কোন নদীর মাছ? এটা কংস নদীর মাছ। এটা এই যে কংস নদী, জারিয়া কংস নদীর মাছ। আচ্ছা, আপনি কত বছর যাবত এখানে ব্যবসা করছেন? আমি প্রায় 40 বছর হবে। 40 বছর হবে এখানে ব্যবসা? এখানে ব্যবসা করি। আপনার কাছে সবচেয়ে প্রিয় মাছ কোনটা? নদীর মাছ তো সবচেয়ে প্রিয় মাছ। আপনার কাছে ভালো লাগে? নদীর মাছ তো আমরা অনেক ধরনের মাছগুলো খাই। আপনি আমাদের কাছে বলবেন কোন মাছটা আপনার কাছে ভালো লাগে? গোড়া মাছও ভালো লাগে, নদীর গোড়া মাছও ভালো লাগে, নদীর আইর মাছ আছে, নদীর গুলশা মাছ আছে, এগুলো ভালো লাগে। এগুলো খুব প্রিয় মাছ। আচ্ছা, আর আমার কাছে সবথেকে আপনার ওই চিকরা মাছ আর ভর্তি মাছ, এটি আমার প্রিয় মাছ। আপনার প্রিয়? আমার প্রিয় মাছ। আচ্ছা আচ্ছা, ভাবিরও এরকম প্রিয়? হ্যাঁ, বাসায় এগুলো সবাই পছন্দ। এটা আপনি কি খুচরা বিক্রি করছেন? জি, খুচরা বিক্রি। এটা কত কেজি বিক্রি করছেন? 1500-2000 টাকা কেজি বিক্রি করি। প্রতি কেজি 1500 টাকা? 8 কেজি থেকে 10 কেজির মতো হবে কংস নদীর মাছ। আমি আচ্ছা, আমি একটু এখানে ধরবো না, আমি একটু ধরে দেখাই। এখানে না? আচ্ছা, আমার মনে হয় না সম্ভব এটা। আমি তারপরেও আমি চেষ্টা করেছি। এটা এই কংস নদীর মাছ। এটা কংস নদীর মাছের যে স্বাদের যে সুখ্যাতি, খুব স্বাদ, তা খুবই পরিচিত। এটা ময়মনসিংহ বিভাগের মধ্যে তো বটেই, সারা দেশে খুবই সুপরিচিত এটা স্বাদের জন্য। এই জারিয়া বাজারে এই সব মাছ, এই কংস নদীর মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। সিজনে বেশি পরিমাণে পাওয়া যায়, অফ সিজনেও পাওয়া যায়। সারা বছরই এখানে মাছ পাওয়া যায়। একেবারে নির্ভেজাল অর্গানিক মাছ যদি পেতে হয় তাহলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে এই জারিয়া বাজারে। আপনি তো আড়ত থেকে ক্রয় করে তারপর এখানে খুচরা বিক্রি করেন? জি জি জি। এখানে আপনার কাছ থেকে খুচরা ক্রেতারা নিয়ে থাকে? জি। আপনি কি কি মাছ আজকে নিয়েছেন? আজকে গুলশা আছে, আইর আছে, চেলা মাছ আছে, আপনার পাবদা মাছ আছে, বল আছে। গুলশা কত কেজি করে বিক্রি করছেন? ওটা 600 করে বিক্রি। আচ্ছা, আর এটা 500 টাকা কেজি।
এখানে কি কি মাছ আছে? এটা চেলা মাছ আর হলো আপনার এই চাপিলা মাছ। এটা কত কেজি বিক্রি করছে? 500 টাকা। 500 টাকা কেজি। এটা কোন নদীর মাছ? এটা কংস নদী। এখানে সবচেয়ে স্বাদের মাছ কোনটা? এইটাই এই চেলা মাছ। জি 500 টাকা কেজি। 500। এটা কি দরকার? আপনি কি এটাই সর্বোচ্চ দাম নাকি আপনি আরো কম রাখতে পারেন? না বেচি আরো বেশি আরো, এটা বেচলাম আর কি 500। আপনি পাইকারি ভাবে কত কিনেছেন? যদি আমরা জানতাম। ঠিকা কিনছি, ঠিকা কিনছেন? জি। এই এক ঠিকা কত দিয়ে কিনেছেন? এখানে আছে 1000 এর উপরে পড়ছে, আরো গাড়ি আছে। আপনি প্রতিদিন এখানে ব্যবসা করেন? জি। কত বছর যাবত করছেন? এই 20-22 বছর যাব। দেশের আমাদের যে আপনাদের যে এই যে জারিয়া বাজারে এখানে কি খুচরা বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে মাছ জি ক্রয়ের আসে, জন্য? ময়মনসিংহ থেকে আসে, ঢাকা থেকেও আসে, প্রতিদিনই আসে। জি। আপনি প্রতিদিন কত টাকার মতো মাছ বিক্রি করেন খুচরা ভাবে? এটা এক দিন এক সিস্টেম, এটা তো বলা যায় না। আনুমানিক 2-3 হাজার, 4 হাজার, 5 হাজার প্রতিদিন বিক্রি হয়। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি কি মাছ আজকে সাজিয়েছেন? এটা হচ্ছে মিনি মাছ, পরে ওইটা হচ্ছে লাচু মাছ, এটা কাইকা মাছ, এটা চিংড়ি মাছ, এটা কি? এটা এটা লাচু মাছ, লাচু? লাচু নদীর লাচু। এটা এটা হচ্ছে বিলের মাছ, এটা হচ্ছে কেউ বলে নানিত, কেউ ভেদুরি। ভেদুরি। আর এটা খাইতে খুব টেস্ট মাছ, খুব ভালো মাছ এটা। এটা তো একটা বাহারি প্যাকেজ আমি দেখছি। আর এটা 5 মিশালি মাছ আর কি, বিলের মাছ। চিংড়ি আছে? আবার চিংড়িও আছে, এক দুটা পাবদাও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই কয়েকটা চিংড়া ভেদুরিও আছে, বল আছে, ট্যাংরা আছে। এটা কোন নদীর মাছ? এটা বিলের মাছ। বিলের আর মাছ। এটা হচ্ছে নদীর মাছ, বলটা হচ্ছে নদীর মাছ। মানে জারিয়ার এই আশেপাশে কি বিলও আছে? বিলও আছে। বিলের মাছ আর কংস নদীর মাছ কোনটা স্বাদ বেশি? স্বাদ বেশি হচ্ছে নদীর মাছ। নদীর মাছ। কংস নদীর মাছ স্বাদ বেশি। এটার তুলনামূলক স্বাদ কম? না না, স্বাদ মানে কম বলতে মনে করে যে এটা 20, এটা 18। আচ্ছা, 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 আচ্ছা। 20-18। তো এটা কি আপনি কিভাবে কেজি প্রতি বিক্রি করছেন? কেজি 400 টাকা কেজি। 400 টাকা কেজি। 400 টাকা কেজি। এই যে দেখুন এখানে কিছু মাছ বিলুপ্ত প্রায় কিছু মাছ রয়েছে। এই বেদুরি জাতের যে মাছ, এটি বর্তমানে এন্ডেমিক লাছু মাছ। এটা শুধুমাত্র আপনি নদীতেই পাবেন, এবং যেসব নদীতে স্বচ্ছ পানির স্রোত প্রবাহিত হয় শুধুমাত্র সেসব নদীতেই সম্ভব। কংস নদী একটি স্বচ্ছ স্রোতের নদী, এজন্য কংস নদীতে এসব মাছের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই বাজারে প্রচুর পরিমাণে এই যে আমাদের কংস নদীর মাছ কিন্তু পাওয়া যায়, এবং তা সাধ্যের মাঝে আপনি দামে কিনতে পারবেন এখান থেকে। পাবদা মাছ। আপনি কি এটা প্রিয় মাছ? হ্যাঁ। কত টাকা কেজি কিনেছেন? 300 টাকা কেজি। 300 টাকা কেজি। এটা কি বিলের নাকি নদীর? হ্যাঁ, এটা পুকুরের চাষ করা মাছ। এখানে চাষের মাছও পাওয়া যায়? পাওয়া যায়। তাহলে নদীর মাছ তো ছিল, আপনি চাষের মাছ নিচ্ছেন কেন? নদীর মাছ তো দাম বেশি। দাম বেশি কেন? দাম বেশি কারণ কেন? মাছ নাই, মাছ কমের কারণে। আপনাদের মাছ কি এখানেই থাকে না অন্য কোথাও চলে যায় পাইকাররা নিয়ে? বিভিন্ন জায়গায় যায়। এজন্য কি আপনারা মাছটা কম পান, এরকম কিছু? মানে আপনাদের বাইরে চলে যায়, লেগে কম পাওয়া যায়। তাহলে তার মানে এই কংস নদীর মাছের চাহিদা ব্যাপক, বাহিরেও চাহিদা রয়েছে। আপনার বাড়িতে কে কে আছে? আছে, বউ পোলাপান আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আপনি কত বছর যাবত এখানে ব্যবসা করেন? অনেকদিন ধরে ব্যবসা করি, ছোট থেকে ব্যবসা করি। ছোট থেকে? তবু কত বছর হবে আনুমানিক? না 35 হবে। এই মাছের স্বাদ কেমন? ভালো। ভালো? হ্যাঁ, ছোট মাছ স্বাদ। বড় মাছের স্বাদের চেয়ে কি এই মাছের স্বাদ বেশি? ছোট মাছের স্বাদ বেশি। আপনি প্রতিদিন কত টাকার মতো মাছ বিক্রি করেন? বেশি 2-4 হাজার মাছ বেশি। 5,000 টাকা হয়ে চলে। শুধু কি এই বাজারে বেচেন না অন্য কোথাও বেচেন? এইসব বাজারে বেশি, অন্য বাজারে যাই। অন্য বাজার কোথায় বিক্রি করেন? এই তো জালসুগা, পুরোদলা, দুধরা বাজাই। আপনি এখানে আড়ত থেকে কিনে দূরে কোথাও বিক্রি করেন? হ্যাঁ। কোথায় বিক্রি করেন? এই তো জালসুগা, সামগঞ্জ, ফাজিলপুর, এইসব বাজারে যাই। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। জারিয়া বাজারের অবকাঠামোগত অবস্থা দেখে মনে হতে পারে বাজারটির বয়স খুবই অল্প। ঠিক তেমনটি নয়, এটি 19 শতকের প্রথমার্ধের বাজার। বাজারের বয়সের মতো এখানকার ব্যবসায়ীদের ব্যবসার বয়সও বোঝা কঠিন। জারিয়া বাজার ছোট্ট একটি জায়গা, কিন্তু গল্পে ভরা এক পৃথিবী। সবুজে ভেজা, নদীর গন্ধে মোড়া একটি মিষ্টি আপন নাম, যেখানে চলন্ত রেলের মতো মানুষের জীবন,
সমান্তরালে বয়ে চলা লাইনের মতো নদী আর হাসিমুখের মানুষ। সব মিলিয়ে এখানে জীবনের সরল মুখগুলো লুকিয়ে আছে, যা একবার দেখলে মন নরম একটা জায়গা করে নেয়।